আরে ভাই রে ভাই বলে যায় আজব ঘটনা, সকালে সাপুরি কন্যা নামে জরিনার মাহানাই। এই জরিনার মাহানাই, বাপ নাই দাদির সাথে ঘরে, বেহুলা লক্ষ্মীদার গানে পিড়ান পাগল করে জরিনা কাঁচা সোনা। জরিনা কাঁচা সোনা, হাত দোকানা লাউলো টিকা ডোগা। হ্যাঁ গান গাচ্ছিস, আর একদিন আসুক তারপর গল্প শুরু করবো। গান সব গল্প কেমন গল্প 1 ঘন্টা ধরে সে বহেরি গান বলতে আরো দুজন চলি গে এই আওয়াজ চল দিতি তোর জন্য আর না দেখি আমার আরো ডেকে দিই একটু গান। আচ্ছা ঠিক আছে। গল্প আনতে গেলে গান দিয়ে একটা শুরু করতে হয় না? তো গান তো তুমি তো সে গান করছি 1 ঘন্টা ধরে, তোর এত গান ধরে তো হবে না। তাহলে গল্প তুমি শুরু করো তুমি এখন। ও আনাস শুরু করতে চাও না? না, কিনুমালের গল্প দিয়ে শুরু করি। হ্যাঁ কিনুমালের মার গল্প বলি তোমাদের। কিনুমালের মা এত শক্তিশালী ছিল, তোমার মনে করো যে মাঠে যে লোকজন নাড়া কেটে থিত, ধান গাছের গোড়া ওই কেটে থিত, কিনুমালের মা ওই সবাই নাড়াও মাথায় কিনে বাড়ি এসত। ওই পুরো মাঠের নাড়া মাথায় তো লোকজন কিছু বলবে না? যাদের নাড়া এরা আবার ওই নাড়াই নিয়ে আসতে দেবে না বলি ধরি ঝিলি থাকতো। মানে কজন লোক? 30 জনের মতন সবাই কিনুয়ালের মার মাথায়। হ্যাঁ, ওই নাড়া ঝিলি থাকতো। মানে ওই নাড়ার বুঝা ধরো বিরাট বুঝা, তাতে আবার 20-30 জন লোক ঝিলিরি ওই সহ মাথায় কি থাকবে। আল্লাহ কি শক্তি ছিল। তারপর মাথা বুঝতে পারতো না যে নাড়া ধরি ঝিলিরি। তো বুঝবে কি বাড়ি এসে যখন নাড়া ফেলাই তখন 30 জনের মতন দৌড়াম করছে, এদিক ওদিক ছুটি চলে নাকে মুখি বাড়ি দেবো বলে এরকম না, মানে ও ছটকাই গেল। হ্যাঁ চিন্তা করো, তোর ওর মা এইরকম শক্তি, মহিলা মানুষের আগে এরকম শক্তি ছিল। এইবার ওর মা তো বিরাট শক্তিশালী। ওর মা কিনুমালের বাপের গল্প শোনো তাহলে। এবার তাহলে তোর বাপও তোর তাহলে সেই শক্তি? হ্যাঁ, বাপও সেই শক্তি ছিল। আচ্ছা তারপর কিনুমালের বাপ ছিল এত শক্তিশালী, সেই সময় আমাদের হাতি বেড়াইতো। এইদিকে হাতি থাকতো বাগানে, এসব বাগানে হাতি ছিল সেই সময়। হাতি তো জানি রাস্তায় ঘাটে সার্কাসে মার্কাসে থাকে, এই দিক থাকতো সেই সময়। এখন তো উঠিত হয়ে গেছে, এখন উঠিত হয়ে গেছে। এখন ওই হাতি আমাদের ওই যে ওই 3 রাস্তার মোড়ে একটা গর্ত দেখিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাতি একটা ওই গর্তের মধ্যে পড়ে গেল। এবার ওই হাতি পড়ে গেল। আচ্ছা গেলে এখন তো তুলতে হবে। হ্যাঁ, কিনুমালের বাপ এসে বললো যে হাতির পায়ে দড়ি বাঁধো, হাতের পায়ে দড়ি বাঁধো। আচ্ছা, সেই সময় তো দড়ি ছিল না, দোড়া বলতো। ওই যে বাঁশ গাছ রই না, হ্যাঁ এখন যে বড় বড় বাঁশ, ওই 3টি কুইন্টে এরকম পাকাই দোড়া বানাইতো। বাঁশ গাছ আমাদের কোন সিটে তো আমি বাঁধতে দেখেছি, বেড়াশোড়া বাঁধে। সেই সময় বাঁশ পাকাই দোড়া বানাইতো। তো এত বড় ধরো দড়ি, হাতি কিরাম বোঝো? হ্যাঁ, হাতি কিরাম তালি? তাহলে আমার গিরে এরকম হাতি না? হ্যাঁ, তো এগুলো তো কি? এইগুলো হচ্ছে নাতি, হাতির নাতি এইগুলো। আর আগে ছিল ওইগুলো হাতি। হাতির এখন যা দেখা যাচ্ছে হাতির 4র্থ প্রজন্ম। তাহলে ওই সময়ের হাতিগুলো কি বড় ছিল, বিরাট বড় বড় হাতি তো। তাহলে এখন হাতির পায়ে ওই দোড়া বাইন্ধে দিলে দে ওই কিনুর বাপ, মানে ওই গ্রামের সবগুলো মিলে মনে হবে না, তাহলে কিনুর বাপ এর আমি এক হাত দে দোড়া ধরি টাইনি হাতি উপরে তুলে ফেলতে। তুমি যেরকম করে দেখিলে টাইনলি তো গায়ে শোনায় না। হ্যাঁ, এইভাবে বিরাট শক্তি ছিল। কি বলতিস কি তোমায় গিয়ে একটা হাতি আরাম করে তুলে দিলে? চিন্তা কর। এবার তোমরা তো এই করতে চাও। কিনুর দাদার গল্প তো এখনো বলিনি, আর একদিন বলবো। তুমি বলো তাহলে দাদা গল্প। কেন দাদা ছিল আমার দাদার বন্ধু। তাহলে তোমার আত্মীয়? বন্ধু ছিল তো, আত্মীয় বলা যায় না। মনে করো দুনিয়ার মাঠের তাল গাছ কিন্তু দাদা একা ঘাড়ে করে নিয়ে আসতো। ঘাড়ে করে না, হাতে করে নিয়ে আসতো। তাল গাছ ওরা হাতে করে নিয়ে আসবে? হ্যাঁ। তাল গাছ কি করবে? ওই সকালে আমরা ধরো নিমির ডাল দিয়ে দাঁত মাজি, আগে ওগুলো ওই তাল গাছ দিয়ে দাঁত মেজতো। শোনো, তোমার গল্প তোরা তো দাঁত নিমির ডাল তো দাঁত মাঝে মানে ওদের দাঁত মাইতো না, ওটা ওই লাঠি বানাইতো ভাত দিয়ে হাঁটবে বলি। তোমার গল্প। হ্যাঁ, এই শোন, বেশি বলি ফেললাম কি? এই